আবার 5 বার উঠবস কর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে ছেলেটারে দেখতেছেন বর্তমানে, এই ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। তো এই ছেলেটা হচ্ছে গাজীপুর জেলায় থাকে, আমাদের এই মৌচাক পুলিশ ফাঁড়ির এখানে থাকে। ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে। তো ওর শরীরে অলরেডি জিন হাজির করছে আমরা, আলহামদুলিল্লাহ। এখন যে জিন হাজির হয়েছে সেরা বলতেছে 6 জন জিন হাজির হয়েছে। তো তারা বলতেছে যে এই ছেলে আমাদের অনেক ক্ষতি করছে, 3 দিন যাবত এই ছেলেরে অসুখে ফালায় রাখছে। তো এখন আমাদের একটা স্লোগান, মুমিন মুসলমানের ইউটিউব চ্যানেলের ভাই আব্দুল সরোয়ার ভাই যে কথা বলে থাকে যে হেরে যাবে শয়তান, জিতে যাবে কোরআন। ঠিক আমরা ওই স্লোগানেই বিশ্বাসী এবং আমরা ওই স্লোগানে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকেন। তো আপনারা 6 জন আছেন, আপনার নাম বলেন। আপনার নাম বলেন ভাইয়া, আপনার নাম বলেন। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ তাকান, ভালোভাবে বসেন, ভালোভাবে বসেন। আপনার নাম বলেন। আপনারা মুসলমান না হিন্দু? হ্যাঁ মুসলমান। আপনারা মুসলমান, আচ্ছা ভালোভাবে বসেন। আল্লাহু আকবার। হ্যাঁ ভালোভাবে বসেন, মাথা শূন্য করেন, এদিকে তাকান। মুসলমান কয়জন আছেন মুসলমান? আমরা 4 জন। তো প্রথম না বললেন 6 জন আছেন? 6 জনের ভিতরে কয়জন হিন্দু? আচ্ছা, মুসলমান আছেন কয়জন? 4 জন। জি। আর হিন্দু আছেন কয়জন? 2 জন। জোরে কথা বলেন। হ্যাঁ। আচ্ছা, এই রোগীর সাথে কেন আইছেন? জোরে কথা বলেন। এই পানির বোতল দেন। জোরে কথা বলেন। এই রোগীর সাথে কেন আইছেন? হ্যাঁ, এই পানি দিলে আপনাদের প্রচুর পরিমাণ কষ্ট হবে আপনাদের। কথা বলেন। কথা বলেন, কেন আইছেন? এই ছেলে আপনাদের কি ক্ষতি করছে? আমার সাথে ভালোভাবে কথা বললে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার কথার মতো লড়লে পরে ইনশাআল্লাহ, আমার কথা মতো চললে, আপনারা আমার কথা শুনলে ইনশাআল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবো। ছেলেটা আমাদের ইটটা দিয়ে মেরেছিল। কবে ইটটা ডিল মারছিল? 500 দিন। পরশুদিন। এই ছেলে আপনাদের কয়জনকে ডিল মারছিল? প্রায় 4 জন। হ্যাঁ, প্রায় 4 জন। প্রায় 4 জন। এই ছেলের সাথে আরো কোন কিছু ছেলে ছিল না মাদ্রাসার ভিতরকার? হ্যাঁ। আচ্ছা, তো তাদের কি ধরেন না, এই ছেলেরা ধরলেন কেন? তারা আমাদের কিছুই করে নাই। আচ্ছা, আচ্ছা এই ছেলে যে আপনাদেরকে মারছে, এই ছেলে কি মারছে? মারছে আপনারা কি এই ছেলেরা দেখছেন, নাকি এই ছেলে আপনাদেরকে দেখছে? এই ছেলে আমাদের দেখেছে। আচ্ছা, এই আমারে বলছিল আগে যে একটা ছায়ার মতো দেখি, আমি ওরে প্রশ্ন করছিলাম। তো যাই হোক, যেহেতু আমরা জিন জাতি না, আমরা মানুষ জাতি, আমরা মানুষকে মানুষের মতোই চলাফেরা করতে পারি। আপনারা জিনের মতো চলাফেরা করেন। আপনাদের তো আল্লাহ পাক ন্যাচারাল পাওয়ার দিছে, আপনারা চলে যেতেন ওইখান থেকে তাড়াতাড়ি। ঢেল ঢেল সহ্য করে কেন ওইখানে ছেলেটা কষ্ট দিচ্ছেন? ঢেল তো সহ্য না করে ঢেলের খাওয়ার আগেই তো চলে যেতেন, তাই না? ঢিলা মায়ের খাওয়ার আগে চলে যেতে পারতেন, পারতেন না? হ্যাঁ। তাহলে এখন কি চান? কথা বলেন। এই ছেলের সাথে কি থাকতে চান না চলে যেতে চান? চলে যেতে চাই। চলে যেতে চান। আর কোনোদিন ক্ষতি করবেন না। আর কোনোদিন ক্ষতি করবেন না? না। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের মধ্যে যে 6 জনের মধ্যে হেড কেটা, তার সামনে আনেন। হেড কে? সুবর্ণ। তার সামনে আনেন। সে এখন ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না, ওর শরীরের মধ্যে আছে। বিসমিল্লাহ। আল্লাহ। সামনে আয়, শোন, সামনে আয়, সালাম দে আসে। আসে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাথা তোল, মাথা তোল। এই ছেলের সাথে কেন আইছো?
আমাদের অনেক বড় ক্ষতি করছে। আচ্ছা, সেটা আমি আগে শুনে ফেলাইছি, অনেক বড় ক্ষতি না, অল্প একটু ক্ষতি করছে। ঢিল মারছে, ও তো দেখে মারে নাই, না দেখেই মারছে। ওই সময় তোরা চলে যাইতি, চলে যাইতি, কথা বল, ভুল করছিস কিনা তোরা? ভুল করে ফেলেছি। আর কোনদিন আসবি? না। আচ্ছা, আর কোনদিন আসবি না? তাহলে তোদের আব্বা মা আছে? না। তোরা কোন জেলায় থাকিস? আমরা ওই ঢাকায় চাকরি। ঢাকায় থাকিস। তো ওই মাদ্রাসায় কি করতেছিলি? আমরা এই গ্রাম ঘুরতে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে এসে ওরা আমাদের কিসে ঘুরতে আইছিলে? কিসে ঘুরতে আইছিলা ভাই, বলো তো আবার। এই গ্রামে ঘুরতে এসেছিলাম। হ্যাঁ আঙ্কেল, একটা জিনিস মনে রাখবেন, গ্রাম যারা বলতেছে ওদের শহর কিন্তু আমাদের যে শহর ওদের ক্ষেত্রে ওইটা গ্রাম, আর আমাদের যে গ্রাম ওদের ক্ষেত্রে ওটা শহর। কারণ ওরা যেখানে বসবাস করে ওটা গাছপালায়, ওদের ওইটা শহর। যে দেশে বেশি গাছপালা আছে, বড় বড় গাছ আছে, ওটি ওদের শহর। এটা আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এখন এই যে ছেলেটারে 3 দিন ধরে অসুস্থ করে রাখছিস, এদিকে কালা তোল, 3 দিন ধরে যে অসুস্থ করে রাখছিস, আর কি অসুস্থ হবি? না। আর কি জ্বর থাকবি? না। এই ছেলের সাথে ক্ষতি করছিস কয়টা? কথা বল। একটাই। এটা কি জাদু না কুফরি না বান? কুফরি। কুফরি। এটা কি শরীরের মধ্যে করছিস? হ্যাঁ। কাট, তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট। ওঠ, তাড়াতাড়ি ওঠ, সামনে আয়, সামনে আয়, সুমন তাড়াতাড়ি সামনে আয়, আমার আরো কাজ আছে, সামনে আয় তাড়াতাড়ি, সালাম দে। আসসালামু ঠিক আছে, কাটছিস? হ্যাঁ। আচ্ছা, এখন এই ছেলেরে মাদ্রাসায় পড়তে দিবি? হ্যাঁ। পড়তে দিবি? হ্যাঁ। আর কোনদিন ক্ষতি করবি? না। কান ধরে তবা কর, তবা কর, তবে করছি। যে এই ছেলের আসলে আর কোনো ক্ষতি করবো না। এই ছেলে আর কোনো ক্ষতি করবো না। এই ছেলের মাদ্রাসায় পড়তে দেবো, এই ছেলের মাদ্রাসায় ভর্তি দিব। এই ছেলের পরিবারের কোনো ক্ষতি করবো না। এই ছেলের পরিবারের কোনো ক্ষতি এবং করবো না। মাদ্রাসায় যারা আছে, যে সমস্ত ছেলে পেলে আছে, এবং মাদ্রাসায় যে সমস্ত ছেলে পেলে আছে, আমাদের সেই যে ছেলেমেয়ে আছে তাদেরকেও ক্ষতি করতে দেবো না, তাদেরকেও ক্ষতি করবো না। তাদেরকেও ক্ষতি করবো না। আঙ্কেল হাতে গেতেন, তার বাপের হাত ধরে মাপ চা, তার বাবার হাত ধরে মাপ চা, যে আঙ্কেল আমাদের মাফ করে দেন। আঙ্কেল আমাদের মাফ করে দেন। আপনি কিছু বলেন যে আর কোনোদিন কি তুমি আসবা? না। আমার ছোট ছেলে তোমরা যদি এরকম অত্যাচার করে তো সহ্য করা হারবো না। এলে ওর ছেড়ে যাওয়ার মাদ্রাসায় ডিস্টার্ব করো না। ওই ফোনটা ঠিক আছে? ভালো ভালো চলে যাও, আর কোনোদিন আবার যদি কোনোদিন আসো তাহলে কিন্তু এটা কঠিন ভিডিও শাস্তি করো না। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা। দোয়া করি তোমরা ভালো থাকো, আর জানি ডিস্টার্ব করো না, আর ওর জানি কোনো অসুস্থ করো না। আচ্ছা। আচ্ছা, কোনো যতপূর্ণ করো না। ঠিক আছে? আচ্ছা। আর দেখতে খেয়াল রাখি ভালো মতন। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। আর যদি আমি একটা কথা বলি, যদি আর একবার আসিস বা কোনো ক্ষতির সম্ভাবনা আমি তার আব্বা মার কাছ থেকে পাই, যে এখনো জ্বর আছে, এখনো বিছনায় পড়ে আছে, এখনো মাদ্রাসায় যাচ্ছে না, মাদ্রাসায় যা অসুস্থ হয়ে গেছে, তাহলে তোদেরকে কি করব? কঠিন শাস্তি দিবেন। কঠিন শাস্তি দেবো না, একবার ডাইরেক্ট কতল করে দেবো। এইবারকার মতো আমি ছেড়ে দিচ্ছি। কি করবো বলতো দেখি? ডাইরেক্ট কি করবো? শেষ করছি। মেরে ফেলা দেবো। কি করে দেবো? ডাইরেক্ট মেরে ফেলতে। কি করবো? ডাইরেক্ট মেরে ফেলে দিবেন। বুঝে আসতেছো? হ্যাঁ। ঠিক আছে, আমি কিন্তু এইবারকার মতো ছেড়ে দিচ্ছি। আচ্ছা। এইবার জন্মের শিক্ষা পাবি। ওঠ বয়, ওঠ, খাড়া হ, খাড়া হ, সবাই খাড়া হ, কান ধর, ওঠ বয়, আবার ওঠ, 5 বার উঠবস কর। বয়, বয়। ঠিক আছে, সবাই সালাম দিয়ে চলে যা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওইখানে ফালাবি।
এই ছেলেটা ওইখানে ফেলাবি, অতি দ্রুত চলে যা। আসসালামু আলাইকুম। এই ছেলে জানি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই দিকে জানি না পড়ে, ওইদিকে পড়ে জানি যে, ঠিক আছে যা। আর নাম জানি কি? আব্দুর রহমান। আব্দুর রহমান, ওটা তো ভাইয়া। এতক্ষণ কি হয়েছে তোমার? কি কোনো কিছু খেয়াল আছে? কিছু খেয়াল নাই? এই যে আমরা ভিডিও করতেছি, কখন ক্যামেরা চালু করছি তোমার কি জানা আছে? আচ্ছা, তোমার সাথে 6টা জিনের সমস্যা পাইছি। তো ওরা বলছে যে তুমি নাকি ওদেরকে ঢিল মারছিল। তো মাদ্রাসায় যখন খেলাধুলা করবে ওই সময় বেশি ঢেলাঢেলি করবা না। যাই হোক, ছাত্রদের সাথে খেলাধুলা করবা। ওদেরকে আমরা তাড়ায় দিচ্ছি, বুঝতে পারছো? এখন যে তোমার শরীরের মধ্যে যে সমস্যাটা ছিল, একটু শরীর হালকা লাগতেছে? হ্যাঁ, কতটুকু হালকা লাগতেছে? অনেক হালকা লাগতেছে না? বেশি না। বেশি না, একটু ধীরে ধীরে হালকা হয়ে যাবে। ধীরে ধীরে হালকা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যে বাইটাটা দেখতেছিলেন, আমাদের একটা আঙ্কেলের পোলা, আঙ্কেল নিয়ে এসে। তো আলহামদুলিল্লাহ, ছেলেটার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাকে বাংলাদেশের যোগ্য আলেম বানায় দেয়, যুগ সৃষ্ট শ্রেষ্ঠ আলেম বানায় দেয়। আল্লাহ পাক যেন এই ছেলেটারে, তার বাপ মায়ের মনের আশা যাতে এই ছেলে পূরণ করতে পারে, আল্লাহ পাক যেন এই ছেলেটারে একটা হাফিজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম।